আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো নিচে কিছু অংশে আমি ওলকপি এবং ব্রোকলিনের কিছু চারা অনেক দিন পরে লাগিয়েছিলাম, যেগুলো লেট ভেরিয়েন্ট বললেই চলে। বাট লেট ভেরিয়েন্ট হলো এটা ফার্স্ট ভেরিয়েন্টই লাগানো হয়েছিল, বাট ছায়াযুক্ত জায়গায় হওয়ার কারণে খুব একটা ভালো গ্রোথ হয়নি। এই জন্য পরবর্তীতে আমি রোদযুক্ত জায়গায় নিচে একটি অংশে এগুলো পরবর্তীতে লাগিয়েছি। পরবর্তীতে এগুলো লেট ভেরিয়েন্ট বললেও চলে, কারণ এগুলো লেটেই আসতেছিল। মার্শাল্লাহ, একটা জিনিস আমি অবাক হয়েছিলাম যে ফুলকপি, ব্রোকলিন, পাতাকপি, এগুলো জাতীয় যেগুলো ফসল হয় সেগুলো পরবর্তীতে তুলে গিয়ে লাগালেও সেগুলো গাছ সহজে মরে না। তো আমি অনেকগুলো গাছই অনেক বয়স হওয়ার পরেও তুলে নিয়ে যে অন্য জায়গায় লাগিয়েছিলাম, সেখান থেকে অনেক ভালো ফলন পেয়েছি। তো এখান থেকে আজকে কিছু ওলকপি আমি সংগ্রহ করেছিলাম। এরপরে পেঁয়াজের জমিতে আমি গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে পাতা পড়েছিল। এই কারণে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ জমিতে সবসময় নিড়ানি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই উচিত। এরপরে গিয়ে দেখলাম যে একটি গাছে কদর ধরেছিল। তো কদরটা আমার গাছ লাগানো ছিল আগের বছর, সেখান থেকে হয়তো কুশি বের হয়ে সেখান থেকে একটি কদর হয়েছিল। সেই কদরগুলো সংগ্রহ করে নিয়েছিলাম। তারপরে এসে দেখলাম যে আমার অর্নামেন্টাল ক্যাবেজ গাছগুলো অনেক সুন্দর হয়েছিল। সেগুলো দেখতেছিলাম যে কেমন গ্রোথ হয়েছিল বা কেমন কি। এখানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এইটা আমি চায়নাতে দেখেছিলাম, তারপরে দেন আমার বাগানে দেখলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এই সাইডেও কিছু ব্যাগেতে ওলকপি লাগিয়েছিলাম, সেগুলোর থেকেও একটি তুললাম। কারণ ওলকপিগুলো প্যাকেটেরগুলো একটু ছোট হয়েছিল, মাটিরগুলো একটু বড় হয়েছিল, এরকম হয়েছিল আর কি। প্যাকেটেরগুলো ছোট হওয়ার কারণ ছিল এগুলোতে পুষ্টির অভাব ছিল, এই জন্য এরকম হয়েছিল। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।